পর্যন্ত আমার আল্লাহ পাকের জিকির করতে লাগলেন। ওই জিকিরে আমার আল্লাহ পাক খুশি হয়ে গেল। নূরের সামনে স্বর্ণের একটি আয়না ধরা হলো। ওই নূর নিজের রূপ নিজে দেখে আমার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া ভাবে তিনি 5টি সেজদা সেদিন দিলেন। 5টি সেজদা হতে কোন কোন দলিলে বলে 5 ওয়াক্ত পাঁচজেরা নামাজ সৃষ্টি হইল, কোন কোন দাকায়াতুল আকবরের মধ্যে বলে পাক পাঞ্জাতনের সৃষ্টি হইল। যখন আমার আল্লাহ পাককে নূরের সেজদা করলো, আমার আল্লাহ পাকের নজর পড়ে গেল মোহাম্মদী নূরের পৃষ্ঠ মোবারকে, আর ওই পৃষ্ঠ দেশে চলে গেল মোহরে নবুওয়াত। সেই নবী আমার মোহরে নবুওয়াত প্রাপ্ত হয়ে তিনি এই দুনিয়ার বুকে আসলেন। এই নবুওয়াত থেকে আমি গান রাখলাম, দুইটি কথা, প্রশ্ন আসলে বলা যাবে। প্রথম আসো, বেশি কথা বলবো না। এবার আপনার কাছে আমার বেলায়েত সম্বন্ধে একটি কথা আমি আগে জানতে চাই। আপনি বলবেন বেলায়েতের যিনি কর্ণধার, যাকে আমার দয়াল নবী মাওলাইয়া দান করেছেন, বেলায়েতি দান করেছেন, তিনি হলেন মাওলা আলী করিমুল্লাহ অজু। এখান থেকে আপনার কাছে জানবো আমি, মাওলা আলী করিমুল্লাহ অজু বেলায়েত প্রাপ্ত হইতে গিয়ে তিনি বেলায়েতের উচ্চ মাকামে পৌঁছাবার জন্য আমার দয়াল নবীর থেকে 17টি এলেম তিনি শিক্ষা করেছেন। আপনি বলবেন আমার দয়াল নবী থেকে যখন 17টি এলেম তিনি শিক্ষা করলেন, তিনি তখন বললেন আমি এখন বেলায়েতের পর্যায়ে আমি নিজেকে এখন একজন ব্যক্তি বলে আমি দাবি করতে পারি। আমাকে যে মাওলাইয়া দান করেছে, আমি এখন নিজেকে মাওলা বলে দাবি করতে পারি। সে আপনি বলবেন সেই 17টি এলেম আমার দয়াল নবীর কাছ থেকে তিনি কি গ্রহণ করেছেন। বর্তমানে যারা বেলায়েতের ওলিগণ আছে, তারা এই 17টা এলেম কবে কখন কোথায় বসে শিক্ষা করে থাকে। আর ওই 17টা এলেম যার মধ্যে নাই, সে যদি আকাশ দিয়েও উড়ে যায় তাকে কখনো বিশ্বাস করা যাবে না, তাকে আল্লাহর ওলি বলে মানা যাবে না। এটা আপনার কাছে একটা প্রশ্ন আমার রয়ে গেল। একটার মধ্যে আবার পালা দুইটা, মানে একের ভিতরে সব। যে নবুয়াত গাবে সে আবার মেরাজের কথা, নবুয়াত যে গাবে সে নবী তত্ত্ব আলাপ আলোচনা করবে, আর যিনি বেলায়েতে গাইবেন তিনি মেরাজ তত্ত্ব থেকে দুইটা আলাপ আলোচনা করবেন। তাহলে একটা প্রশ্ন যেহেতু বেলায়েতে রেখেছি, আরেকটি প্রশ্ন মেরাজের ভাব থেকে আমি রাখতে চাই, যেহেতু এটা রজব মাস। 27শে রজব আমার দয়াল নবীজি তিনি মেরাজে আগমন করলেন। আপনার কাছে আমি জানবো, এই যে রজব মাসের 27 তারিখ আমার দয়াল নবী মেরাজে গেলেন, তিনি তো 26 তারিখ বা 22 তারিখ 23 তারিখ যেতে পারতেন। এই 27 তারিখেই রজবের যাওয়ার হাকিকতটা কি? আবার এই রজব মাসে পবিত্র কোরআন নাজিল, এই রজব মাসে অনেক হাকিকত পাওয়া যায়। আবার রজব মাসে আমার খাজা মঈনুদ্দিন চিশতিও দুনিয়ার বুকে আগমন করেছেন। খাজা বাবার যেই পুরুষ হয়, ওই পুরুষটা হয় রজব মাসে। যেহেতু আপনাকে বেলায়েতি ধারা দিয়েছে, এখান থেকে দুই একটি কথা আপনি রাখবেন। আশা করছি এ পর্যন্তই দুটি কথা আপনার কাছে রইল, বেশি কথা রাখবেন। আমার মোহাম্মদ রাসূল মক্কা হতে